সকলকে স্বাগত জানাচ্ছি ডিয়ার ভিউয়ার্স। আমরা কয়েকদিন যাবত বেশ দ্বিধাদ্বন্দ্বে ভুগছিলাম যে 2023 শিক্ষাবর্ষের মূল্যায়ন প্রক্রিয়াটা কিভাবে পরিচালিত হবে। তো 9 মে 2023 তারিখে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর কর্তৃক একটি স্পষ্ট নির্দেশনা জারি হয়েছে, যা আমাদের মূল্যায়ন কার্যক্রমকে অনেকাংশে বিভিন্ন সমস্যার সমাধান দিবে। বিষয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে 2023 শিক্ষাবর্ষের মূল্যায়ন। এখানে কয়েকটি নির্দেশনা লিপিবদ্ধ আছে। তার 1 নম্বর হচ্ছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বর্ষপঞ্জি 2023-এ উল্লিখিত মূল্যায়নের জন্য নির্ধারিত তারিখ অনুযায়ী বিভিন্ন প্রান্তিকের মূল্যায়ন অনুষ্ঠিত হবে। সংশ্লিষ্ট উপজেলা থানা শিক্ষা অফিসার রুটিন প্রণয়ন করবেন। অর্থাৎ বর্ষপঞ্জি 2023 আমরা অলরেডি পেয়েছি সকল স্কুল। সেখানে উল্লেখ করা আছে প্রথম প্রান্তিক, দ্বিতীয় প্রান্তিক, তৃতীয় প্রান্তিক মূল্যায়ন কখন কত তারিখ থেকে কত তারিখের মধ্যে অনুষ্ঠিত হবে। সেই অনুযায়ী অনুষ্ঠানের নির্দেশনা দেওয়া হয়েছে এবং এই প্রান্তিক পরীক্ষার রুটিন প্রণয়ন করবেন উপজেলা শিক্ষা অফিসার বা থানা শিক্ষা অফিসার। দ্বিতীয় নির্দেশনায় দেওয়া আছে সহকারী উপজেলা শিক্ষা অফিসার বা থানার ক্ষেত্রে সহকারী থানা শিক্ষা অফিসারের তত্ত্বাবধানে বিষয় শিক্ষকের মাধ্যমে জ্ঞান, অনুধাবন ও প্রয়োগমূলক শিক্ষণ ক্ষেত্র বিবেচনায় বিদ্যালয় বা ক্লাস্টার ভিত্তিক প্রশ্নপত্র প্রণয়ন করতে হবে। তৃতীয় নির্দেশনায় দেওয়া আছে মূল্যায়ন কার্যক্রম সম্পন্নের জন্য শিক্ষার্থী বা অভিভাবকগণের নিকট থেকে কোনো প্রকারের ফি গ্রহণ করা যাবে না। এরপরে 4 নম্বর নির্দেশনায় দেওয়া আছে বিদ্যালয়ের শিক্ষার্থীর সংখ্যা অনুযায়ী প্রশ্নপত্র কম্পিউটারে কম্পোজ করে ফটোকপি করতে হবে। প্রশ্নপত্র ফটোকপি ও উত্তরপত্র অর্থাৎ বুকলেট খাতা সহ আনুষঙ্গিক ব্যয় বিদ্যালয়ের আনুষঙ্গিক খাত অথবা স্লিপ ফান্ড থেকে নির্বাহ করতে হবে। 5 নম্বর একটি গুরুত্বপূর্ণ নির্দেশনা দেওয়া আছে প্রাক প্রাথমিক শ্রেণীর কোনো মূল্যায়ন বা পরীক্ষা গ্রহণ করা যাবে না। 6 নম্বর নির্দেশনাটা একটু ডিটেলস, খুব গুরুত্বপূর্ণ। পরিমার্জিত শিক্ষাক্রম 2021 প্রাথমিক স্তর অনুযায়ী 2023 শিক্ষাবর্ষে প্রথম শ্রেণীতে শতভাগ ধারাবাহিক মূল্যায়ন গ্রহণ করতে হবে। প্রথম শ্রেণীতে কোনোরূপ প্রান্তিক পরীক্ষা অনুষ্ঠিত হবে না। প্রাথমিক স্তরের শ্রেণীকক্ষে ধারাবাহিক ও সামষ্টিক মূল্যায়নের একটি নির্দেশনা প্রাথমিক স্তরের প্রথম শ্রেণীর জন্য রচিত সকল শিক্ষক সহায়িকার সাথে সংযুক্ত করে জাতীয় শিক্ষাক্রম পাঠ্যপুস্তক বোর্ডের ওয়েবসাইটে আপলোড করা হয়েছে। প্রাথমিক স্তরের ধারাবাহিক ও সামষ্টিক মূল্যায়নের যে নির্দেশিকা, সেই নির্দেশিকাটাও আমি আপনাদেরকে দেখাবো। তা হচ্ছে এইটা পরিমার্জিত প্রাথমিক শিক্ষাক্রম 2021-এর আলোকে শ্রেণীকক্ষে ধারাবাহিক মূল্যায়ন ও সামষ্টিক মূল্যায়ন পরিচালনার নির্দেশিকা। তো এই নির্দেশিকায় আমাদের যেটি দেখতে হবে তা হচ্ছে ধারাবাহিক মূল্যায়নের প্রক্রিয়া বা ধাপ সমূহ থেকে পরিকল্পনা প্রণয়ন, এটা হচ্ছে প্রথম ধাপ। দ্বিতীয় ধাপ হচ্ছে মূল্যায়ন কৌশল ও টুলস নির্বাচন। তৃতীয় হচ্ছে মূল্যায়ন পরিচালনা ও তথ্য সংরক্ষণ। চতুর্থত হচ্ছে সংগৃহীত তথ্য বিশ্লেষণ ও কার্যকর ফলাবর্তন প্রদান। অর্থাৎ বিষয় শিক্ষক প্রথম শ্রেণীতে সংশ্লিষ্ট বিষয়ের ধারাবাহিক মূল্যায়ন প্রক্রিয়ার জন্য এই ধাপগুলো অনুসরণ করবেন। এরপরে ধারাবাহিক মূল্যায়নের প্রয়োগ ক্ষেত্র। ধারাবাহিক মূল্যায়নের প্রয়োগ ক্ষেত্র 3টি, যথা জ্ঞান, দক্ষতা এবং মূল্যবোধ ও দৃষ্টিভঙ্গি। প্রতিটি প্রয়োগ ক্ষেত্রের আবার কয়েকটি উপক্ষেত্র রয়েছে। যেমন জ্ঞান প্রয়োগ ক্ষেত্রের উপলব্ধি হলো জানা, অনুধাবন ও প্রয়োগ, অর্থাৎ এটা বোঝাচ্ছে রিমেম্বারিং, আন্ডারস্ট্যান্ডিং এবং অ্যাপ্লিকেশন। আবার দক্ষতা উপক্ষেত্র সমূহ হলো সৃজনশীলতা, সূক্ষ্ম চিন্তন, যোগাযোগ ও সহযোগিতা। একইভাবে মূল্যবোধ ও দৃষ্টিভঙ্গির উপক্ষেত্র সমূহের কয়েকটি হলো সহমর্মিতা,
পরমত সহিষ্ণুতা, আগ্রহ ও কৌতূহল ইত্যাদি। ধারাবাহিক মূল্যায়নের বিভিন্ন কৌশল ও টুলস আমরা প্রক্রিয়ার মধ্যে দেখেছিলাম। মূল্যায়ন কৌশল ও টুলস দ্বিতীয় ধাপে। সেই মূল্যায়নের বিভিন্ন কৌশল ও টুলস কি কি হতে পারে? মৌখিক প্রশ্নোত্তর, লিখিত প্রশ্নোত্তর, পর্যবেক্ষণ, প্রকল্প অথবা ব্যবহারিক কাজ, একক কাজ, জোড়াই কাজ, দলগত কাজ, সাক্ষাৎকার, স্বমূল্যায়ন, সতীর্থ বা সহপাঠী কর্তৃক মূল্যায়ন। ধারাবাহিক মূল্যায়ন প্রক্রিয়া: প্রাথমিকের বিস্তৃত শিক্ষাক্রমে বিষয়ভিত্তিক অর্জন উপযোগী যোগ্যতা, শিখন ফল, শিখন শেখানো কার্যাবলী ও মূল্যায়ন কৌশল নির্ধারণ করা হয়েছে। শিক্ষক সহায়িকার প্রতিটি পিরিয়ডে শিক্ষার্থীর কাঙ্ক্ষিত শিখন ফল কতটুকু অর্জিত হয়েছে তা লিপিবদ্ধ করার জন্য শিখন শেখানো কার্যাবলীর ভিত্তিতে মূল্যায়ন নির্দেশক অন্তর্ভুক্ত করা হয়েছে। শিক্ষক মূল্যায়ন নির্দেশকের ভিত্তিতে সংশ্লিষ্ট পাঠে প্রতিটি শিক্ষার্থীর জ্ঞান, দক্ষতা, মূল্যবোধ ও দৃষ্টিভঙ্গির ক্ষেত্রে শিক্ষার্থীর শিখনফল অর্জনের অগ্রগতি পর্যবেক্ষণ করে শিক্ষক ডায়েরি 1-এ প্রদান করবেন। যে সকল শিক্ষার্থীর শিখন অগ্রগতি সন্তোষজনক নয় তাদেরকে প্রয়োজনীয় ফলাবর্তন প্রদান করে পুনর্মূল্যায়ন করে সংশ্লিষ্ট শিক্ষার্থীর মূল্যায়ন নির্দেশক পূরণ করতে হবে। উক্ত মূল্যায়ন নির্দেশকের তথ্য শিক্ষক নিজের কাছে সংরক্ষণ করবেন এবং প্রয়োজনে ব্যবহার করবেন। এই মূল্যায়ন নির্দেশকের শিখনফল অর্জনের তথ্য শিক্ষার্থী বা অভিভাবকের কাছে প্রকাশ করা হবে না। এরপর বিষয়ভিত্তিক ও অধ্যায়ভিত্তিক অর্জন উপযোগী যোগ্যতা অর্জনের বিবরণী শিক্ষক ডায়েরি 2-কে প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে প্রান্তিকের ফলাফল প্রদান করে অর্জিত শিখন অগ্রগতির মাত্রা নির্দেশক অনুসরণ করে শিক্ষার্থীর অবস্থান নির্ধারণ করবেন, অর্থাৎ রোল নম্বর বা মেধাক্রম নির্ধারণ করবেন। তো এক্ষেত্রে শিক্ষক ডায়েরি 1 এবং শিক্ষক ডায়েরি 2 এটা নিয়ে আমি আলোচনা করব। শিক্ষক ডায়েরি 1 এবং শিক্ষক ডায়েরি 2 এই দুটি বিষয় সম্পর্কে সম্পূর্ণ ধারণা অর্জনের জন্য আমাদেরকে এনসিটিবি এর ওয়েবসাইটে যেতে হবে। এর জন্য আমাদের গুগল ক্রোম ব্রাউজারে বা যে কোনো ব্রাউজারে অ্যাড্রেস বারে এনসিটিবির অ্যাড্রেসটি লিখতে হবে। এনসিটিবি অলরেডি অ্যাড্রেসটা চলে আসছে। আমরা এই অ্যাড্রেসটা তো এই অ্যাড্রেসটির উপরে ক্লিক করলে আমরা এনসিটিবির ওয়েবসাইটে প্রবেশ করলাম। এখানে কয়েকটি মেনু দেওয়া আছে। এটা হচ্ছে হোম মেনু, এনসিটিবি সম্পর্কে, শিক্ষাক্রম, পাঠ্যপুস্তক, শিক্ষক সহায়িকা। তো আমরা শিক্ষক ডায়েরি 1 এবং 2 এর জন্য এই শিক্ষক সহায়িকা এই মেন মেনুর একটি সাব মেনু আছে শিক্ষক ডায়েরি। শিক্ষক ডায়েরির নিচে যে লিঙ্কটা দেওয়া আছে 2023 শিক্ষাবর্ষের শিক্ষক ডায়েরি, এর উপরে ক্লিক করবেন। তাহলেই শিক্ষক ডায়েরি 1 এবং শিক্ষক ডায়েরি 2 আমরা এখানে স্পষ্ট পেয়ে যাচ্ছি। অবশ্যই সকল বিষয়ের ক্ষেত্রে শিক্ষক ডায়েরি 1 এবং শিক্ষক ডায়েরি 2 এর লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, ওয়ার্ড ফাইল দিব, যাতে আমরা সেটি নিয়ে ভালোভাবে এডিট করে নিজেদের স্টুডেন্টের, নিজ স্কুলের স্টুডেন্টের নাম বসিয়ে সঠিকভাবে ধারাবাহিক মূল্যায়ন করতে পারি। এক্ষেত্রে 2023 শিক্ষাবর্ষের প্রথম শ্রেণীর শিক্ষক ডায়েরি লেখা আছে পিডিএফ ডাউনলোড 1, পিডিএফ ডাউনলোড 2, ওয়ার্ড ফাইল 1, ওয়ার্ড ফাইল 2। তো আমরা যেটা দেখেছি শিক্ষক ডায়েরি 1 হচ্ছে পিডিএফ ডাউনলোড 1 অথবা ওয়ার্ড ফাইল 1 এই নামে, আর শিক্ষক ডায়েরি 2 হচ্ছে পিডিএফ ডাউনলোড 2, ওয়ার্ড ফাইল 2 এই নামে। এখানে পিডিএফ যদি নিতে চান তো পিডিএফ ফাইলটা নিতে পারবেন, আবার ওয়ার্ড ফাইল নিতে চাইলে ওয়ার্ড ফাইলটাও নিতে পারবেন। তো এরপরে 7 নম্বর নির্দেশনা হচ্ছে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণীতে কোভিড পরিস্থিতির অব্যবহিত পূর্বের নিয়মানুযায়ী মূল্যায়ন সম্পন্ন করতে হবে। অর্থাৎ আমাদের কিন্তু একটা প্রচলিত ধারণা চলে এসেছিল যে 2022 সালের শিক্ষাবর্ষের তৃতীয় প্রান্তিক মূল্যায়ন যেভাবে হয়েছিল আমরা সেভাবেই মোটামুটি সাজিয়েছিলাম। তো 7 নাম্বার এই
নির্দেশটা সেইটাকে বাদ দিয়ে পূর্বের নিয়মে ফিরে যাওয়ার জন্য নির্দেশ দিয়েছেন। 8 নম্বর নির্দেশে দেওয়া আছে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই আদেশ বহাল থাকবে। তো পরবর্তী নির্দেশ আসা মাত্রই ডিজিটাল প্রাইমারি এডুকেশন এই চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে অবহিত করা হবে এবং পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য আপনাদেরকে স্মরণ করিয়ে দেওয়া হবে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে ধন্যবাদ। ভালো থাকবেন।